الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد বিশ্বভুবনে যাহা কিছু আছে চিনিল সবাই আপনাকে আমরা যে মানুষ রইলাম যে বেহুশ চিনিলাম না দয়াল নবীজিকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি কদমোं में तेरी गिरता गनियों में तेरी फिरता गाहे ज़ारे ज़ारे होता गाहे बेकरार होता बलागल उला बेकमालिही कशफत दुजा बेजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलि दुर्पेशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि সম্মানিত ধর্মপ্রাণ দিনদার ইমানদার আগাত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ পাকের দরবারে লাখো লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা থেকে যিনি আপনাকে আমাকে হেফাজত করে আল্লাহ পাকের ঘরে আসার যিনি বসার যিনি তৌফিক আল্লাহ দান করলেন সেই মহান মনিবের দরবারে আমরা সকলে নতশিরে পড়ে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র ওই মালিকের যে মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ পাকের ঘরে আসার যিনি তৌফিক দান করেছেন
প্রিয় ভাই সব, যে জাতি তার ভাগ্যের উন্নতি চায় না, যে জাতি তার ভাগ্যের পরিবর্তন চায় না, ও জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করেন না। সেজন্য আল্লাহ তাআলা সূরা রাত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি ওই জাতির ভাগ্যের পরিবর্তন করি না, ওই সমাজের ভাগ্যের পরিবর্তন করি না, ওই ব্যক্তির ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ পাক করি না যে ব্যক্তি তার নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা না করে। অতএব আপনার আমার চেষ্টার ফসল হলো পরিবর্তন। বিষয়টা হলো এমন যে পরিবর্তনের জন্য আপনার চেষ্টাটা হলো এমন যে আপনি জানেন যে আল্লাহ পাক আপনাকে রিজিক দাতা, সম্মান দাতা, ইজ্জত দাতা, হায়াত এবং মওত সব কিছুর মালিক হলো লিল্লাহি রাব্বিল আলামিন। এটা জানার পরেও এখন শুধু মসজিদে আপনি জিকির করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি আল্লাহ রিজিক আমাকে পাঠাই দেন, এখানে পাঠাই দেন, পাঠাই দেন, না, এটা হবে আহম্বগী সিদ্ধান্ত। রিজিকের জন্য ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর ইবাদতের পরে জমিনে ছড়িয়ে পড়তে হবে। আপনার চাকরি, আপনার ব্যবসা, আপনার বাণিজ্য, আপনার সব কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয় বন্ধুগণ, আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ায় আপনাকে আমাকে এমনভাবে ঘিরে ধরেছে, এখন দুনিয়ার মুসলমান মরতেছে, আমরা শুধু দোয়ার আসরে বসে আছি। আসেন ভাই মসজিদে খাই, মসজিদে ঘুমাই, এক থালে খাইলে বহুত সব মিলেঙ্গা, বহুত সব পাবোগা। আর দুনিয়ার মুসলমান মরে যাচ্ছে, এই ব্যাপারে তার কোনো একটু দুঃখ, তার বেদনা, তার অনুভূতি তার অন্তরে নাই। আল্লাহর নবী শুধু দুনিয়াতে মসজিদে শুধুমাত্র ইবাদত করার জন্য, নবীকে দুনিয়াতে একজন নবী রাসূলকে শুধুমাত্র মসজিদে শুধু আল্লাহকে ডাকবেন, এজন্য নবীদিকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। নবীদের দাওয়াত হলো আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর ইবাদত করো, তাগুতের বিরুদ্ধে জিহাদ করো। সেই জন্য পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণ শুধুমাত্র মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকিরের আসর বসে নবীরা মসজিদে বসে রয় নাই। মসজিদে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। সেনাপতির কি দায়িত্ব পালন করেছেন? সেনাপতির দায়িত্ব। আপনার আমার নবী সারা জাহানের, সারা দুনিয়ার তামাম জাহানের নবী, তিনি 27টি যুদ্ধে তিনি নিজে সেনাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। সুবহানাল্লাহ। ওই যুগে তরোয়ার ঘোড়া নিয়ে যুদ্ধ হতো। এখন যদি বলেন ওই ঘোড়া আর তরোয়ার নিয়ে যুদ্ধ করব, তাহলে ইসরায়েলের সাথে সারা জীবন যুদ্ধ করে ইসরায়েলের একটা পশমের ক্ষতি করা যাবে না। গোটা দুনিয়ার ভিতরে 3টি বিস্ফোরা, কয়টি? আরো আরেকটু আসতে বলেন, কয়টি? 3টি বিস্ফোরা। এই 3টি বিস্ফোরার মধ্যে নাম্বার 1 বিস্ফোরা হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, এটা হলো বড় একটা বিস্ফোরা। নাম্বার 2 বিস্ফোরা হলো আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় বিস্ফোরা হলো এশিয়ার ভিতরে সর্বনিকৃষ্ট নরপশু নরেন্দ্র মোদী। এই 3টি হলো গোটা দিন দুনিয়ার একটি বিস্ফোরা। এরা যুদ্ধবাজ, এরা মানুষকে হত্যা করে। এখন বলবো হুজুর আপনি তো একতরফা কথা বললেন। আপনি দেখেন পাকিস্তানে যখন যুদ্ধ হামলা করলো রাতের আধারে, পাকিস্তান কিন্তু আগে হামলা করে নাই। একই অবস্থা আপনি দেখেন ইরানে গত শুক্রবার দিবাগত রাত্রে, রাতের আধারে ব্যাপক তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি ইহুদিরা।
ড্রোন হামলা করেছেন, মিসাইল হামলা করেছেন, সেনাপ্রধান থেকে শুরু করে পরমাণু বিজ্ঞানী সহ শত শত মানুষকে তারা শহীদ করেছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকর, আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা স্বাগতম জানাই ইরানকে। আমাদের মুসলমানদের তো দুর্বল ঈমান, বলছে ইসরায়েলের সাথে যুদ্ধ করার কি বলে ইরানের কিছুই নাই। ইরান পাল্টা জবাব দিতে সক্ষম হয়েছে। আজকে ৮০ দশকের তার পূর্ব থেকে অদ্যাবধি পর্যন্ত ফিলিস্তিনের মাটিটা রক্তে রঞ্জিত, শহীদের রক্ত দিয়ে ফিলিস্তিনের আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে। মুসলমানেরা তামসা দেখতেছে। গাজা উপত্যকায় আপনারা জানেন যে ঈদের দিন পর্যন্ত গাজায় ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা পায়। আল্লাহ আমাদের চোখে দেখাইছে সেই গাজা উপত্যকায় ওরা যেভাবে বিধ্বস্ত অস্ত্র দিয়ে যেভাবে নিরস্ত্র মানুষের উপরে হায়নার মতো আঘাত করেছে। আজকে আপনার ইরান শুধু মুখে না বাস্তবে তা করে দেখাইছে যে তাদের তেল আবিব, তাদের হাইফা শহর সহ তাদের গুরুত্বপূর্ণ যে শহরগুলি আজকে গাজা উপত্যকার মতো করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও। আমিন বলবেন না? কি বকিল আপনারা, কোন জাতের মুসলমান আপনারা, কোন জায়গায় আমিন বলতে হয় এটাও আপনাদের জানা নাই। যে আজকে ইরানের পাশে দাঁড়িয়েছে, আমরা স্বাগতম জানাই। ইরানের পাশে দাঁড়িয়েছে চীন, ইরানের পাশে দাঁড়িয়েছেন রাশিয়া, ইরানের পাশে দাঁড়িয়েছেন উত্তর কোরিয়া। কিন্তু মুসলমানেরা শুধু বিবৃতি দিয়ে তারা আঙ্গুল চুষতেছে। তারা কি করতেছে? আঙ্গুল চুষতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। যে জাতি তার ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করে না, তার উন্নতির জন্য চেষ্টা করে না, তার সার্বভৌমত্ব তার দেশকে রক্ষার জন্য চেষ্টা করে না, ও জাতির ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিনও পরিবর্তন করেন না। এখন মুসলমান মনে করতেছে আমি বাঁচতেছি, আমি বাঁচবো। আপনি বাঁচার জন্য চেষ্টা করবেন, আপনি আগে মরবেন। আর আপনি যদি শহীদ হওয়ার জন্য তামান্না নিয়ে মাঠে নামেন, আপনি বিজয় হবেন। সুবহানাল্লাহ। আজ ইরানকে ওয়েলকাম, স্বাগতম। 2000 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ইসরায়েলের এক লোক আহাজারি করতেছেন, তার ভাষা দিয়ে বোঝাতে চাচ্ছেন। তারা বলেন, ঈশ্বর ইরানকে ধ্বংস করে দাও, আমাদের বাড়িঘর যেভাবে ধ্বংস করে দিয়েছে। 2 দিন 4 দিন 5 দিনের হামলায় তোমাদের জবান থেকে বের হয়েছে। ইহুদিরা শুনে রাখো, তোমরা যে বছরের পর বছর এই যে শতাব্দী ধরে তোমরা যে ফিলিস্তিনের মাটিকে রক্তে রঞ্জিত করেছ, ফিলিস্তিনি মা বোনদেরকে নির্যাতিত করেছ, হাজার হাজার ফিলিস্তিনকে শহীদ করেছ। আর 1 সপ্তাহের যুদ্ধে তোমরা এখন ইরানের বিরুদ্ধে অভিশাপ দাও। শকুনের দোয়ায় কখনো গরু মারে না। শকুনের দোয়ায় কি? গরু মারে না। এখন আপনি মুসলমান মনে করতেছে আমার তো সমস্যা নাই, মিশর মনে করতেছে আমার সমস্যা নাই, কাতার মনে করতেছে আমার সমস্যা নাই, বাহরাইন মনে করতেছে আমার সমস্যা নাই, সৌদি আরব মনে করতেছে আমার সমস্যা নাই, ইয়ামান মনে করতেছে আমার কোনো সমস্যা নাই, জর্ডান মনে করতেছে আমার সমস্যা নাই। এই সমস্যা নাই নাই করে 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 একটাকে ধরবে আর একটাকে সাইজ করবে যদি তারা সচেতন না হয়। সেই জন্য যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কি নিতে হবে? যুদ্ধের প্রস্তুতি। যেমন আপনার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হলো, ইরানের পরে আমাদের মূল টার্গেট হলো পাকিস্তান। তাহলে এ দিয়ে কি আপনাদের ঘুম ভাঙবে না? এ দিয়ে এরপর আপনারা এককালে খাইবেন আর ঘুমাইবেন আর সুবহানাল্লাহ জিকির করবেন। সুবহানাল্লাহ জিকির করতে আল্লাহ দুনিয়ায় শুধু পাঠায় নাই। এটা হলো আরশু সিজন। আপনি সুবহানাল্লাহ জিকির করবেন, এটা আপনার ইবাদতের মূল অংশ নয়। সারা জীবন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করা, এই জিকির করে যে সব আপনার আমল নামে আসবে, আর জিহাদের ময়দানে 5 মিনিট যুদ্ধ করে তার চাইতে বেশি আমল আল্লাহ সারা জীবনের সুবহানাল্লাহ সব আল্লাহ 5 মিনিটের ইবাদত আল্লাহ দান করে দিবে। জিহাদের ময়দানের এত দাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাহলে ওই নবীর যুদ্ধের
সময় তলোয়ার যুদ্ধ ছিল, ঘোড়ার যুদ্ধ ছিল, এখন হলো ক্ষেপণাস্ত্র মিসাইল হামলা। ক্ষেপণাস্ত্র হামলা ইরানের জমিন থেকে, তেহরান থেকে মারলো, টার্গেটে কোথায় পৌঁছে দিল? মোসাদের প্রধান কার্যালয় হেডকোয়ার্টার জ্বলে পড়ে সরকার হয়ে গেল। আবার ইসরায়েলও মারলো, ইরানেও পড়লো। এখন আপনি যদি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ আমার উপরে হামলা করতেছে, ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন। ইসরায়েলের ধ্বংসের জন্য দোয়া তো কম করেন নাই। আবার লইতা বনিতা শত শত বছর ধরে হাজার কোটি কোটি বনি আদম কত দোয়া করলো। তাহলে আল্লাহ জানেন যে শক্তি থাকতে শুধুমাত্র দোয়া দিয়ে কাজ হয়। শক্তি থাকার পরে শুধু দোয়া দিয়ে কাজ হবে না, শক্তি তো আগে আপনার প্রয়োগ করতে হবে। এখন যখন পারবেন না, দুর্বল হয়ে যাবেন, তখন না বলবেন আল্লাহ আমি আর পারতেছি না, এখন আপনার সাহায্য দরকার। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে শিয়া কে সুন্নি এই মতনৈক্য ভুলে যেতে হবে, এই মতভেদ ভুলে যেতে হবে। আকীদার ক্ষেত্রে আমাদের মতনৈক্য আছে, শিয়াদের আমাদের মতনৈক্য আছে, কিন্তু ঈমানের ক্ষেত্রে তারা এগিয়ে আছে। আমরা কাটাকাটি, আমরা টানাটানি করতেছি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে দাঁড়ায়া মিলাদ করলো, ক্যাম্প করলো, কে করলো না। আর আপনাকে বাঘে যে আক্রমণ করবে, চতুর্দিক থেকে বাঘ যে আপনার দিকে ধাবিত হচ্ছে, আপনি টের পাচ্ছেন না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আর 57টা মুসলিম কান্ট্রি যদি 57টা শাসক যদি দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, পৃথিবীর এমনও কোনো শক্তি নাই মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু আমরাই তো এক না ভাই, আমরাই কি এক না? দোয়া করতেছি আমরা দোয়ার আসর বানাইছি। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করেন, আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দেন। শব্দ কবুল হবে না, কারণ আপনার শক্তি আছে। এখন ইরান দেখিয়ে দিয়েছে ইরান যে কিছু পারে, যা হওয়ার হবে। কিন্তু শুকরিয়া আদায় করেন, যেটা আমাদের চোখে দেখা, বিশ্ববাসীকে একটা তাক লাগানো, যে এক সপ্তাহের যুদ্ধে ইসরায়েলকে কাবু বানিয়ে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তারা ব্যাংকারে আশ্রয় নিয়েছে, নেতানিয়াহু সহ পালান শুরু করেছে। এটা আল্লাহর শুকরিয়া, ওই মহান মনিবের শুকরিয়া যে ইসরায়েল পাখির মতো গুলি করে, আর তাম দুনিয়া বসে বসে তাকায় দেখে, কিছুই করতে পারে না, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। তোমরা কি ভেবেছো তোমরা ঈমান এনেছো, এই কথা বলে বিনা পরীক্ষায় জান্নাতে প্রবেশ করবে? জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করবে না। আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা করব, তোমাদের জানের পরীক্ষা করব, মালের পরীক্ষা করব, ঈমানের পরীক্ষা করব। তোমাদের যুদ্ধ জিহাদ জীবনে অনেক কিছু করে যাবে। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গিয়েছে তারা কি মুমিন, তারা নাকি মুনাফিক? তারা ছিল কি মুনাফিক। কিন্তু মুসলমানের মধ্যেও দেখা গেছে যে রাসূলের সাহাবী আপনার 300 আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে চলে গেল, যে যার তার বলে আমরা যুদ্ধ করব না। তাহলে ঈমানের সাথে আপনার জিহাদ এটি একটি ফরজ ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, রমজান মাসে 1 মাস রোজা রাখা ফরজ, হজ করা যেমন যার উপরে নিসাব পরিমাণ যদি টাকাতে হজ করা ফরজ, কোরবানি দেওয়া ওয়াজিব, তদ্রূপ জিহাদ করা বাতিলের বিরুদ্ধে, বাতিল শক্তির বিরুদ্ধে যদি ওই পরিস্থিতি হয়, তাহলে জিহাদ করাও কি ফরজ। আজকে ইসরায়েলের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানদের জিহাদ করা ফরজ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখন ইসরায়েল তো তারা প্রকাশ করে না তাদের ক্ষয়ক্ষতি কি হয়েছে, কয় কিছুই হয় নাই। জুতার বাড়ি দিলেও বলে না কিছুই হয় নাই। কিন্তু ওদের তো ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, প্রযুক্তির সব ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, অন্ধকার নেমে এসেছে। আসলে আপনারা মনে করতেছেন না ইরানে 445 জন 560 জন মারা গিয়েছে, ইসরায়েল মনে হয় তা মারা যায় নাই। ইসরায়েলে তার চাইতে বেশি খতম হয়েছে, ওরা তা প্রকাশ করে না, প্রকাশ করে না। আলহামদুলিল্লাহ, আমরা ইরানকে ওয়েলকাম জানাই। এই ইরানের মতন শাসক পৃথিবীতে আরো দরকার, এভাবে মুজাহিদ পৃথিবীতে আরো দরকার, আয়াতুল্লাহ খামেনির মতো লোক আরো পৃথিবীতে, ঈমানওয়ালা লোক আরো পৃথিবীতে দরকার। আজকে
যদি উত্তর কোরিয়া যদি শুধু বিবৃতি নয়, গতকালকে তারা 8-10টি ক্ষেপণাস্ত্র তারা নিক্ষেপ করেছে। কোথায় নিক্ষেপ করেছে এটা আপনারা জানেন। তারাও বলতেছে, আমেরিকা তুমি যদি ইরানের ভূখণ্ডে যদি আঘাত করো, তোমার ভূখণ্ডে আমরা আঘাত করতে দ্বিধাদ্বন্দ্ব করব। উত্তর কোরিয়া যদি দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আপনি মুসলমান রাষ্ট্র, আপনি শুধু একটা বিবৃতি দিয়ে আপনি ক্ষমতার মসনদে বসার জন্য একটা বিবৃতিও দিতে পারলেন না, ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চান, অথচ একটি রাষ্ট্রের উপরে জুলুমতন্ত্র চলতেছে, একটা বিবৃতি পর্যন্ত দিতেছেন না। হয় আমেরিকার দালাল, না হয় ভারতের দালাল, না হয় ইসরায়েলের আপনারা দালাল। আপনারা ইসরায়েলের দ্বারা আপনারা ক্ষমতার মসনদে বসবেন, ইসলাম কায়েম করবেন। ইসলাম কায়েম করে কি করবেন? আপনার লগের ভাই আজকে দুনিয়ার মজলুম, এই মজলুমের পাশে আপনি দাঁড়াইতে পারেন না। আপনি ইসলামী শাসন ব্যবস্থা, কিসের ইসলাম শাসন ব্যবস্থা আপনি কায়েম করার জন্য বসে আছেন? আপনি কিসের? আপনি তো ক্ষমতার লোভে আপনি বসে আছেন, ভোট ব্যাংক নেওয়ার জন্য বসে আছেন। আজকে ইরানের পক্ষে একটি দল পর্যন্ত একটা বিবৃতি এখন পর্যন্ত দেন নাই। কারণ হলো ভোট যদি কমে যায়, ইসরায়েল যদি নাকশ হয়। এখনো ইসরায়েলের প্রেম আমাদের মুসলমানদের মাঝেও আছে। এগুলো দূর করতে হবে ভাই। ইরানের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াইতে পারবেন না, অন্তর দিয়ে অন্তবাকে গভীর রাত্রে 2টা সেজদা দিয়ে সেজদায় পড়ে বলতে হবে, আল্লাহ আমি যে ইরানকে কোনো সহযোগিতা করতে পারলাম না, যেহেতু রাষ্ট্রীয় দায়িত্বে আমি না, আল্লাহ অন্তত ওই মুজাহিদগুলাকে আল্লাহ তুমি বীর মুজাহিদের মতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শক্তি আল্লাহ তাদের শরীরে তুমি দান করে দাও। প্রিয় ভাই সব, আজকে মিসাইল এবং ক্ষেপণাস্ত্র ফাতাওয়ান দিয়ে তাদের ঘুম ভেঙে গেল। ইসরায়েল মনে করছে না, রাতের আধারে আমরা হামলা করে আমরা ঘুমন্ত ইরানিকে যেভাবে আমরা শহীদ করেছি, গোটা মধ্যপ্রাচ্য, আমরা বলি গোটা মধ্যপ্রাচ্যের একটি ক্যান্সার, তা হলো ইহুদি, তা হলো নেতানিয়াহু। এটা মধ্যপ্রাচ্যের ক্যান্সার। ইউরোপের ক্যান্সার হলো ডোনাল্ড ট্রাম্প, আর এশিয়ার ভিতরে সবচাইতে বড় নিকৃষ্ট নরপশু হলো নরেন্দ্র মোদী। এখন এই কথাগুলো বলতে হলে হিম্মত লাগে। কি লাগে বলেন? হিম্মত লাগে। হিম্মত যদি না থাকে, ইমান যদি না থাকে সত্য কথা বলতে, তোকে হালাল খায় না, যে হালাল খায় না সে তো হালাল কথা বলতেই পারবে না, ঠিক না? তো প্রত্যেকটা সত্য কথা বলতে গেলে কি লাগে? হিম্মত লাগে। সেই জন্য ইরানকে আমরা ওয়েলকাম